মহিলাদের জন্য কান বা নাক ফোঁড়ানো এটা কোনো ফরজ বা ওয়াজিব নয়, অথবা এটা করতে হবে এমন কোনো আবশ্যক বিষয়ও নয়। সাহাবায়ে কেরামের মধ্যে, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে এবং তখনকার যুগের নারীদের মধ্যে নাক কান ফোঁড়ানোর প্রচলন ছিল, যার কারণে কোন নারী তার সৌন্দর্যের জন্য, অলংকার পরার জন্য এটা ব্যবহার করতেই পারে, বরং এর মাধ্যমে নারীর নারীত্ব ফুটে ওঠে, নারীর নারী সুলভ যে সৌন্দর্য সেটা স্ত্রীদের তাদের স্বামীদের সামনে ফুটে ওঠে। এর বিপরীতে পুরুষের সাথে যেন নারীর সাদৃশ্য না হয়, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আজকাল দেখবেন যে পুরুষরা নারীদের মতো আর নারীরা পুরুষদের মতো হওয়ার জন্য কসরত করে। অনেক নারী মনে করে নারী সুলভ যে সমস্ত তার বৈচিত্র্য আছে, বৈশিষ্ট্য আছে, পুরুষ থেকে তাকে পৃথক করে দেয়। এগুলোকে অনেক মহিলা আছে নিজের জন্য অপমান মনে করে। এই জন্য দেখবেন প্যান্ট আর শার্ট পরতে চায়, প্যান্ট আর গেঞ্জি পরতে চায়। তার যে নারী হিসেবে যে সমস্ত পোশাক নারীরা সাধারণত পরে সেগুলো পরতে চায় না, কারণ তিনি মনে করে যে তিনি পুরুষের মতো হতে পারলে তিনি বোধহয় জাতে উঠলেন। একজন নারীকে আল্লাহ তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছেন, এটা তার জন্য সম্মানের না অসম্মানের? যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে তারা সবাই কোনো না কোনো নারীর ছেলে, কোনো না কোনো নারীর ছেলে সন্তান, অতএব এটা তার জন্য সম্মানের। কোন নারী, কোন মহিলা যদি মনে করে না আমি পুরুষের মতো পোশাক আশাক পরলে আমার মর্যাদা হবে, তাহলে সে নিজের নারীত্বকে অপমান করলো। ঠিক না বেঠিক? আপনাকে আল্লাহ তাআলা নারী বানিয়েছেন, নারী সুলভ পোশাক দিয়েছেন, আপনি সেটাকে নিজের জন্য অপমানের মনে করছেন, সেজন্য আপনি পুরুষ সাজার চেষ্টা করছেন। তার মানে আপনি বিশ্বাস করছেন যে আপনাকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই নারী হিসাবে সৃষ্টি হওয়াটা অপমানের, সেজন্য আপনি জাতে ওঠার জন্য পুরুষ সাজার চেষ্টা করছেন। ঠিক না বেঠিক? কিন্তু এর বাইরে নাকফুল, কানফুল, কানের দুল এগুলো যদি না দেয়, কেউ যদি না ফুটায়, কোনো গুনাহ হবে না, হাদিসে কোনো নির্দেশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, তার আলোচনা শুনে, নসিহা শুনে দান করার জন্য উৎসাহ দেওয়ার কারণে মহিলারা তাদের কান থেকে এবং গলা থেকে হাতের আংটি এগুলো খুলে তারা দিয়ে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল তাদের এগুলো ফোড়ানো ছিল, বিধায় কান নাক এগুলো ফুটা করা জায়েজ আছে। মুজারের হাদিস থেকে এরকমটি জানা যায়। তবে আজকাল কিছু স্টাইল বাইর হয়েছে যে কান নাক ছাড়াও জিহ্বা, ঠোঁট এটা সেটা ফোড়ায়, সেখানে বিভিন্ন অলংকার ঝুলায়, বিভিন্ন বিশেষ করে রিং টিং ঝুলায়, আছে না নাই? অনেক পুরুষ এগুলো শুরু করছে। যেহেতু এই কালচারগুলো ইহুদি খ্রিস্টানদের, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, ওই যে একটু আগে যে হাদিস বলেছে সেই হাদিসের আলোকে মুসলমান সেটার অনুকরণ করতে পারে না, অতএব সেটার অনুকরণ করা যাবে না। এছাড়া কান নাক ফুটানো বা না ফুটানো এটা মুসলিম নারীর স্বাধীনতা, ইসলাম তাকে না বাধ্য করেছে, আর না এটা করলে তার কোনো গুনাহ হবে। আমরা জেনারেল শিক্ষিত, আমরা কিভাবে আলেম হতে পারি? জেনারেল শিক্ষিত মানুষরা, তারা দ্বীন শিক্ষা করা হলো তাদের জন্য ফরজ এবং জরুরি কাজ। এর পাশাপাশি কোনো জেনারেল শিক্ষিত মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ভাই, তিনি যদি আলেম হতে চান তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আমি যতটুকু জানি মুফতি মোহাম্মদ আলী ভাই মাদ্রাসাতে বয়স্কদের দ্বীনি শিক্ষার কোর্স আছে এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে, সেগুলোতে ইনভলভ হয়ে যান। আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো ইলম দরকার আছে, আরবি গ্রামার, ব্যাকরণ, আরবি সাহিত্য এবং প্রয়োজনে যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন, কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন। জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা, আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না। এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা? মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য, এই মশার কয়েলগুলো দুই প্রকার। কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে, যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এই গন্ধে, আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই, বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায়। যে কয়েলে দুর্গন্ধ আছে, যেটা শুকলে আপনার কষ্ট হয়, এরকম কয়েল মসজিদে ব্যবহার করা জায়েজ নাই। এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুনাহ হবে, শামিল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিমা ইয়াতাআযযা বিহি বনু আদম, মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, যেগুলোর গ্রানে, যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেশতাদেরও কষ্ট হয়। অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয়, আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেশতারা থাকেন, তাদেরও কষ্ট হয়। এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন। কেন? কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ, ফেরেশতারও কষ্টের কারণ, সেজন্য এটা জ্বালানো জায়েজ।
তবে কয়েলের বিকল্প যেগুলো আছে, অন্য কোনো পদ্ধতি আপনি মশা তাড়াবার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা সমস্যা হলো, অনেক সময় দেখা যায় কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের অসুবিধা হয়, বিধায় অন্য কারোর অসুবিধা হয়, সেরকম কাজ করাও জায়েজ নাই। মহিলাদের কান বা নাক ফোড়ানো কি আবশ্যক? মসজিদে চেয়ারে বসে নামাজ সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্য আশা করছি। প্রায় সব জায়গাতে এই একই প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসে যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কি। এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি, তারপরও আসে। তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন। এই প্রশ্নের খোলাসা উত্তর হলো, যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তার কোমরে অসুবিধা আছে, মেরুদণ্ডের সমস্যা আছে, পিঠে অপারেশন আছে, অথবা ডাক্তার বলেছেন যে ডাক্তার নামাজের গুরুত্ব বুঝেন, আবার ডাক্তার হিসাবেও তিনি ভালো, এরকম মুসলমান কোন ডাক্তার যদি বলেন যে বাবা তুমি রুকু সিজদা করলে পিঠ ভেঙে তোমার স্থায়ীভাবে এই অঙ্গ শেষ হয়ে যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারো, বা ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে আর রুকু সিজদাটা চেয়ারে বসে একটু মাথা ঝুঁকে ইশারা করে করতে পারে। আর যদি দাঁড়ানো থেকে রুকু সিজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে, এইটুকুও তার জন্য রিস্কি হয়, তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন, চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন। অনেক গর্ভবতী মা 7, 8, 9 মাস যখন হয়ে যায়, বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সিজদার জন্য উঠা বসা করাটা রিস্কি হয়ে যায়, পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে। যদি সেই রকম পর্যায়ের হয়, তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, হালকা একটু ভালো লাগছে না, অথবা একটু অসুবিধা হচ্ছে, শরীরটা আজকে দুর্বল লাগছে, ম্যাজ ম্যাজ করছে, আর তখন টান দিয়া চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন, তাতে নামাজ হবে? অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায়, কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারটা টান দিয়ে বসে উনি সাহেব সাজা যায়। এরকম সাহেব সাজা নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সিজদা করতে হবে। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার থাকে, আমি সব জায়গায় বলি, এটা কি মসজিদ নাকি আকিজ প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল। এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে। কিন্তু ভাই এত চেয়ার কেন থাকবে? আজ থেকে 10 বছর 5 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল, তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল। এখন এত কোমর ব্যথা রোগী কোত্থেকে আসছে? হয়তো রোগের পরিমাণ বেড়েছে, হতে পারে, কিন্তু আমাদের অনেকে জেনে জেনে কারণে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, সেটাও সত্য। অতএব সাবধান।